নজর রাখবো পরবর্তী সংবাদে। এবারও নজর রাখতে হয় দিল্লির দিকে। দিল্লির অষ্টম বিধানসভার প্রথম অধিবেশন শুরু হতে চলেছে আগামীকাল অর্থাৎ 24 ফেব্রুয়ারি থেকে এমনটাই জানিয়েছে নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, এবং একই সঙ্গে আগামীকাল থেকে শুরু হচ্ছে দিল্লির বিধানসভার অধিবেশন। বিধায়কদের শপথ গ্রহণের পর পেশ হবে সিএজির রিপোর্ট, এবং সোমবারই যেখানে নতুন নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিজেপি বিধায়ক বিজেন্দর গুপ্তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করারও প্রস্তাব রাখবেন বলেও খবর রয়েছে। তবে গোটা বিষয় প্রসঙ্গে নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কি বললেন শুনুন। दिल्ली सरकार का पहला सदन, पहला दिन, जिसमें सभी माननीय विधायकगण अपनी शपथ लेंगे। स्पीकर और डिप्टी स्पीकर ये दोनों चुनाव होंगे। प्रोटेम स्पीकर जो कि कल सुबह माननीय एलजी महोदय के द्वारा उनको शपथ दिलाई जाएगी, और 3 दिन का ये सत्र जो हमने इनिशियली शुरू किया है, इसमें वो सारी काम जो दिल्ली की जनता के लिए होने हैं, जो दिल्ली की जनता के अधिकार हैं, वहां से शुरुआत होगी। और इस सदन में जो सबसे महत्वपूर्ण बात आने वाली है, जो हमने कही थी कि पहले ही सदन में सीएजी की रिपोर्ट हम सदन के पटल पे रखेंगे। जनता की गाढ़ी खून पसीने की कमाई, जिसका पिछली सरकारों ने दुरुपयोग किया, एक एक रुपए का हिसाब जनता को देना होगा। तो ये जो सदन है, पहला सदन दिल्ली के लिए नए आयाम लेके आएगा। और फिर बार बार एक ही बात कहना चाहूंगी कि दिल्ली के लिए जो हमारी कमिटमेंट्स हैं वो पूर्णतया खरी हैं और 100% पूरी की जाएगी। আপনারা শুনলেন দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বক্তব্য। অবশ্য রবিবার বিকেলে দলের দিল্লি ইউনিট অফিসে একটি বৈঠক করেছেন বিজেপি বিধায়করা, যেখানে তাদের বিধানসভার কাজ এবং অন্যান্য প্রক্রিয়া সম্পর্কে তারা অবহিত হয়েছেন, এবং একই সঙ্গে সম্মেলন থেকেই কার্যত বৈঠক থেকে এই বিষয় তারা তুলে ধরেছেন। এবং 3 দিনের এই অধিবেশনের স্পিকার পাশাপাশি ডেপুটি স্পিকারের নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং তার আগে আম আদমি পার্টি সরকারের কার্যকারিতা নিয়ে 14টি বিলম্বিত সিএজি রিপোর্ট পেশ করা হবে বলে আজকে দিল্লির মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।